অন্যদিকে প্রধানমন্ত্রীর ওপর চাপ বাড়ালেন রাহুল। 11 বার ভারত পাক সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার দাবি ট্রাম্পের। তবুও কেন মোদি চুপ? প্রশ্ন বিরোধীদের। সারেন্ডার মোদি বলে আগেও খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী, আপনারা জানেন। ফের একই প্রশ্নে সরব হলেন বিরোধী দলনেতা এবং ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। सवाल है कि मतलब ट्रंप प्रेसिडेंट ऑफ यूनाइटेड स्टेट्स ट्रंप ने 11 बार बोला है कि उन्हें उनके दबाव पर नरेंद्र मोदी जी रुके थे। तो मैं तो वही बोल रहा हूँ जो ट्रंप जी बोल रहे हैं। 11 बार बोला है। नरेंद्र मोदी जी ने ट्रंप के कमेंट के बारे में कोई बयान नहीं दिया। नरेंद्र मोदी जी को कहना चाहिए कि ट्रंप झूठ बोल रहे हैं। আপনারা শুনলেন রাহুল গান্ধী, তিনি এর আগেও যে মন্তব্য করেছেন, আবারও চাপ বাড়ালেন প্রধানমন্ত্রীর ওপর। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, প্রধানমন্ত্রীর ওপর আবারও চাপ বাড়ালেন রাহুল গান্ধী। তিনি যেমনটা বলেছেন যে 11 বার ভারত পাক সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার দাবি ট্রাম্পের, তবুও কেন চুপ রয়েছেন মোদি? এক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে কি কিছু এখনো পর্যন্ত জানানো হয়েছে? কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি, এবং সেক্ষেত্রে যেটা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে শেষবার যেটা জানানো হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে এই যে সারেন্ডার করার যে প্রশ্ন উঠছে, সেই মধ্যস্থতার জায়গা থেকে ভারত এবং পাকিস্তান তারাই নিজেরা কথা বলেছে। পাকিস্তানের দিক থেকেই ফোন এসেছিল। এবং আরেকটি কথা যেটা আমরা শশী থারুরের পক্ষ থেকে জানতে পেরেছিলাম, যে শশী থারুর বলেছিলেন বিদেশে এই যে সর্বদলীয় প্রতিনিধি দল গিয়েছিল, সেখানে শশী থারুর বলেছিলেন যে এখানে আমেরিকা যখন এই বিষয়ে ভারতের সঙ্গে কথা বলে, ভারত আমেরিকাকে জানিয়েছিল যে পাকিস্তানকে আগে তারা যে হামলা চালাচ্ছে ভারতের উপর, সেটা আগে বন্ধ করতে হবে। পাকিস্তান যদি যুদ্ধ বন্ধ করে, ভারত তখন বিবেচনা করবে। তারপর পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে চেয়ে তাদের বিজিএমওর পক্ষ থেকে ফোন আসে, এবং তার প্রেক্ষিতেই ভারতের এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সম্পন্ন হয়। কিন্তু এখানে ট্রাম্প মিথ্যে কথা বলছেন, এই কথাটা বলা হয়নি। এবং সেই জন্যেই আজকে আবারও এই দুদিন আগেই ভোপালে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেছিলেন, কটাক্ষ করেছিলেন যে ট্রাম্প ফোন করলেন নরেন্দ্র মোদীকে এবং তিনি বললেন নরেন্দ্র সারেন্ডার, এবং সারেন্ডার করে দিলেন। এই ট্রাম্পের প্রশাসনের কাছে যে নথি স্বীকার করেছে ভারতের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে নরেন্দ্র মোদী, এটাই কটাক্ষের জায়গা ছিল। এবং আজকেও রাহুল গান্ধী ঠিক একই কথা বলেছেন যে ট্রাম্প 11 বার বলেছেন যে ভারত পাক যে সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার ভূমিকা পালন করেছেন। তাহলে এতবার বলার পরেও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এত কথা বলেন, মন কি বাতে এত কথা বলেন, তারপরেও তিনি এতবারের মধ্যে একবারেও সময় পেলেন না যে ট্রাম্প মিথ্যে কথা বলছেন এই কথাটা বলার? তার মানে এই জায়গাটায় ট্রাম্পের প্রভাব কাজ করেছে, এবং সেই মৌনতা কার্যত সম্মতিরই লক্ষণ বলে মনে করা হচ্ছে। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার অন্তত বলুন যে প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যে কথা বলছেন, সেই কথাটা কেন বলছেন না? এই কথা বলে বিজেপির ওপর চাপটা আরো বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সন্দেহ নেই, এখন অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেন কিনা। এবং ইতিমধ্যেই যাতে এইসব প্রশ্নের সম্মুখীন হতে না হয়, বিশেষ অধিবেশনের যে দাবি জানানো হয়েছিল বিরোধী দলগুলির পক্ষ থেকে, সেই বিশেষ অধিবেশন তো রাখাই হয়নি। বাদল অধিবেশনে গোটা বিষয়টি পিছিয়ে দেওয়া হয়েছে। সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। জহিদা, ধন্যবাদ অঙ্কুরদা।